রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো অনেকদিন বিরতির পর আজকে আবার অনলাইনে আসলাম, অনেক ব্যস্ততার মধ্যে। তো সামনে আমাদের এসএসসি পরীক্ষা, তো আমাদের অবশ্যই তো ভালো করতে হবে। আজকে আমি ইংলিশ ফার্স্ট পেপার সিন প্যাসেজ সাজেশন নিয়ে হাজির হয়েছি। চলো আমরা কথা না বাড়িয়ে সাজেশনটি উপলব্ধি করি। তো আমাদের সিন প্যাসেজ, এই সিন প্যাসেজ 1 2 3 1 2 3, আর এই 1 2 3 থেকে আমাদের কি লিখতে হবে? তো আমাদের সর্বপ্রথম যেটা লিখতে হবে যে কোশ্চেন 1, যে সেটা থাকবে এমসিকিউ, আর এমসিকিউ থাকবে 7টায় কিন্তু লিখতে হবে, আর সুন্দর করে লিখতে হবে যাতে কোনো এমসিকিউ কাটা না যায়। তো তারপরে আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন নং 2, এটা কিন্তু শর্ট কোশ্চেন, যেটা আমাদের সিন প্যাসেজ থেকে লিখতে হবে, তো তাহলে একটা সিন প্যাসেজ থেকে আমরা অবশ্যই লিখবো যে 1 আর 2, অর্থাৎ 1 নম্বরে থাকবে এমসিকিউ আর 2 নম্বরে থাকবে শর্ট কোশ্চেন। যদি আমরা সুন্দরভাবে লিখি তাহলে অবশ্যই যে এমসিকিউ এর জন্য পাবো 7 মার্ক, আর শর্ট কোশ্চেনের জন্য পাবো আমরা 10 মার্ক। 5টা প্রশ্ন থাকবে 10 মার্ক, তো এই নিয়ে 17 মার্ক। আর যে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু আরেকটা সিন প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের গ্যাপ ফিলিং লিখতে হবে। তো আমরা গ্যাপ ফিলিং এর জন্য কিন্তু 5টা গ্যাপ দেওয়া থাকবে, অর্থাৎ 5 মার্ক। তো এখানে মোট 22 এর অ্যানসার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই কয়েকটা সিন প্যাসেজ পড়লেই আমরা অবশ্যই যে 22 এর অ্যানসার কমন পাবো, কারণ আমাদের সামনে তো এসএসসি পরীক্ষা কিন্তু হাতছানি দিচ্ছে। আমরা যদি ভালোভাবে না পড়ি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় কিন্তু ব্যর্থ হব। তো আমাদের ইম্পর্টেন্ট সিন প্যাসেজগুলো আসলে সাধারণত কি তাহলে আমরা দেখি যে সর্বপ্রথম আমিন 17। তো আসলে সর্বপ্রথম বোর্ড বইয়ের প্রথম প্যাসেজ যে মিস্টার মতি, ওখান থেকে আমিনের গল্প সুন্দরভাবে দেওয়া আছে। তো আমার মনে হয় এই আমিনের গল্প কিন্তু সবার জানা। তো এই আমিনের গল্পটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আমিনের গল্প কিন্তু মাস্ট অবশ্যই কিন্তু পড়তে হবে। তারপর আমরা দেখবো হচ্ছে হিউম্যান ক্যান নাইদার, তারপর মেহেরজান খুবই ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে টেস্ট পরীক্ষা এবং অন্যান্য এক্সামগুলোর দিকে লক্ষ্য রাখলে বোঝা যায় যে টেস্ট পরীক্ষায় যে কতবার এই মেহেরজান আছে। টেস্ট পরীক্ষায় অ্যানালাইসিস করলে দেখা যায় যে কয়টা সিন প্যাসেজ আছে তার মধ্যে 100% মেহেরজান আসার সম্ভাবনা আছে। অর্থাৎ মেহেরজানের গল্পটা আমরা এত সুন্দর করে পড়বো যাতে ওখান থেকে আমরা সব খুঁটিনাটিগুলো লিখতে পারি। হ্যাঁ, মেহেরজানটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের কিন্তু জহির রায়হান বাংলাদেশ ইজ নাও, অর্থাৎ সব দূষক নিয়ে একটা সিন প্যাসেজ। এটা কিন্তু আমাদের অবশ্যই সবারই হয়তো পড়া আছে। হ্যাঁ, যাদের পড়া নাই তারা অবশ্যই পড়বো। তো ওয়ান দ্য আফটারনুন, এভরিওয়ান মাস্ট প্লে, তারপর ট্র্যাডিশনাল চাইল্ডহুড, নন অ্যাজ দ্য ল্যান্ড অফ, যেটা নেপালের গল্প, অবশ্যই নেপালের গল্প এটা। এনিওয়ান ভিজিটিং শ্রীলঙ্কা, ভুটান ইজ কল্ড, প্রীতিলতা ওয়াদ্দেদার, দেয়ার আর ভেরিয়াস, 17 জুলাই 2024, যেটা সিন প্যাসেজে ইউনিট সিস্টেম সাজানো আছে গ্রাফিতি। হ্যাঁ, তো তারপর দ্য মালভিন ইজ ফেমাস। কিন্তু আমাদের কোন সিন প্যাসেজগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে, কারণ আমাদের হাতে এখনও কিন্তু সময় আছে। এখনও যদি আমরা ভালো করে পড়ি তাহলে অবশ্যই কিন্তু আমরা পরীক্ষায় যে সুন্দর একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার সামনে হাজির হব এবং ভালো করবো। তো আমাদের যে সিন প্যাসেজগুলো আসলে দুর্বল ছাত্র হলেও পড়তে হবে, তো খুবই ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু আমিনের প্যাসেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে, অবশ্যই। হ্যাঁ, তারপর আমাদের কিন্তু হিউম্যান ক্যান নাইদারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে অন্যান্য টেস্ট পরীক্ষায় অ্যানালাইসিস করলে দেখা যায় অনেকবার এই হিউম্যান ক্যান নাইদার কিন্তু চলে যাচ্ছে। তো যেহেতু এর আগে কিন্তু টেস্ট পরীক্ষা হয়ে যায়, তো টেস্ট পরীক্ষায় অ্যানালাইসিস করে যে অর্থাৎ সিন প্যাসেজগুলো দেওয়া, আমরা 1 2 3, অর্থাৎ 1 নম্বর এমসিকিউ, 2 নম্বরে শর্ট কোশ্চেন, আর 3 নম্বরে কিন্তু হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু, অর্থাৎ এই 3টা আইটেম, অর্থাৎ 22 এর মার্ক। আমরা যদি এই সিন প্যাসেজগুলো কমপ্লিট করি তাহলে ইনশাআল্লাহ কম পাবো। তো এবার আমাদের যেটা দেখতে হবে মেহেরজান, যেটার কথা না বললেই নয়, যে বিভিন্ন টেস্ট পরীক্ষায় কিন্তু বেশি আছে কিন্তু মেহেরজান অবশ্যই কিন্তু পড়তে হবে। হ্যাঁ,
তবে জহিরায়হানটাও পড়তে হবে। তারপর বাংলাদেশ স্নাউটাও পড়তে হবে। তারপর 9 নম্বরে আমরা দেখব যে নেপালের প্যাসেজটা, অর্থাৎ এখানে লেখা আছে নন অ্যাজ দ্য ল্যান্ড অফ, অর্থাৎ নেপালের প্যাসেজটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক টেস্ট পরীক্ষায় কিন্তু আছে। তারপরে আমাদের কিন্তু শ্রীলঙ্কা, ভুটান, প্রীতিলতা ওয়াদ্দেদার, ভুটানটাও ইম্পর্টেন্ট, প্রীতিলতা ওয়াদ্দেদার ইম্পর্টেন্ট। আর একটা সেটা হচ্ছে মালদ্বীপ। আমরা কিন্তু যে এই কয়টা সিন প্যাসেজ যারা পড়তে পারবে না, তারপরও যে কয়টা বোর্ডে টিক চিহ্ন দেওয়া আছে, এই কয়টা সিন প্যাসেজ কিন্তু অবশ্যই কিন্তু পড়তে হবে। আর বিশেষ করে প্রতিদিন এখন বিভিন্ন সাজেশনগুলো পাওয়া যাবে যে ব্রাইট মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। তো আসলে পরবর্তী আনসিন প্যাসেজ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আর অবশ্যই তোমরা এই সিন প্যাসেজগুলো পড়বা, তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবা। তো এই বলে আমি ইংলিশ ফার্স্ট পেপার সিন প্যাসেজ সাজেশন যে আলোচনা শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।